এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কিভাবে আপনারা এগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে আপনার কম্পিউটারে সেট আপ করবেন লাইফ টাইমের জন্য। কোনো ধরনের প্রোডাক্ট কি, কোনো লাইসেন্স কিচ্ছু দিতে হবে না, কোনো ডলার পে করতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আজকে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল কিন্তু খুব সহজেই ডাউনলোড করে আপনি অফিসিয়াল কাজে অথবা নিজের কাজে ব্যবহার করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো এরকম ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা এই ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণ যদি একটু উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন কনফিগ অফিস। জাস্ট এটা লিখে আপনি এটা সার্চ করে দিবেন। তো আমি এখানে কনফিগ অফিস লিখে এখানে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন মাইক্রোসফট 365 অ্যাপ অ্যাডমিন সেন্টার। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে নামবেন। নিচে নামার পর এইখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ কনফিগারেশন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার বিট রয়েছে 32 এবং 64। আপনি এখান থেকে আপনার বিটটা দিয়ে দিবেন। আমি এখান থেকে 64 দিয়ে দিলাম। এরপরে নিচে দেখতে পাবেন অফিস সুইটস। এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট অফিস সুইটস প্রোডাক্ট। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন অফিস এলটিএসপি প্রফেশনাল প্লাস 2021 ভলিউম লাইসেন্স। এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পারবেন অ্যাডিশনাল প্রোডাক্ট। এখানে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ প্যাক এইটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্যাক এখানে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে নিচে নামবো, আরও নিচে নামবো। এখান থেকে নিচে নামার পর এইখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন টার্ন অ্যাপ অন অর অফ। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনি এখান থেকে চাইলে অফ করতে পারেন অথবা অন করে রাখতে পারেন। যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে কিন্তু ইনস্টল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অন নোট আছে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাবলিশার। হ্যাঁ, এরপর আপনি এখান থেকে নিচে নামবেন। নিচে নামার পর নিচে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো আপনি আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, অবশ্যই ইংলিশ দিবেন। তো আমি এখান থেকে ইংলিশটা দিয়ে নিচ্ছি। এরপরে নিচে দেখতে পারবেন সিলেক্ট অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা ভাষা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে আরবিক এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি উপরে যাওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে আপনি এটা নেক্সট ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার নিচে নামবেন। নিচে নামার পর এখানে আবার আরেকটা অপশন দেখতে পারবেন নেক্সট, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এনি এমএসআই, এটা আপনি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার নিচে নামবেন। নিচে নামার পর এখানে আপনি দেখতে পাবেন আবার নেক্সট লেখা রয়েছে, আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার নিচে নামবেন। নিচে নামার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার এখান থেকে আবার নিচে নামবেন। নিচে নামার পর এখানে ফিনিশ অপশন দেখতে পারবেন, আপনি এখান থেকে জাস্ট ফিনিশে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডাইন সাইডে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা রয়েছে, আপনি এখান থেকে এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট, এই ঘরে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই ঘরে ক্লিক করার পরে একটু নিচে নামবেন। নিচে নামার পর এইখানে আপনি দেখতে পারবেন ওকে লেখা রয়েছে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট, এইখানে একটা ক্লিক করবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর এখানে এক্সপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন। তো এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটা আমাদের প্রয়োজন পড়বে। তো এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব ওপেন করার পর আমি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করছি। ট্যাব ওপেন করার পর আপনি এখানে লিখবেন অফিস ডেপ্লয়মেন্ট টুলস, এটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। আচ্ছা, আমি এখানে অফিস ডেপ্লয়মেন্ট টুলস লিখে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রথমেই রয়েছে ডাউনলোড অফিস, এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই লেখার উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন।
তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের ক্রোম ব্রাউজারের কাজ শেষ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, ক্লোজে ক্লিক করে দিয়ে বের হয়ে যাব। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। এখান থেকে নিউতে যাওয়ার পর ফোল্ডারে ক্লিক করে এখানে এই ফোল্ডারে যে নিউ ফোল্ডার লেখা রয়েছে এখানে আপনি লিখতে পারেন অফিস 2021। তো আপনার মতো করে আপনি এখানে লিখে নেবেন যাতে এটা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। এইভাবে নামটা লিখবেন। তো আমি এখান থেকে অফিস 2021 এটা লিখে দিচ্ছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আমরা যে দুইটা ফাইল ডাউনলোড করেছি, মানে আমি যে দুইটা ফাইল ডাউনলোড করেছি সেই দুইটা ফাইল থেকে একটা ফাইল আমাকে এই ফোল্ডারে আনতে হবে কপি করে। এর জন্য আপনি ফাইল ম্যানেজারে চলে যেতে পারেন অথবা ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে কিন্তু আপনি চাইলে শো ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার এই ফাইলটা নিতে পারেন কপি করে অথবা কাট করে। তো আমি এখান থেকে একটা ফাইল এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশন, এটাকে নিয়ে আমি টান দিয়ে জাস্ট এই ফোল্ডারে ঢুকিয়ে দিলাম। তো আপনি এভাবেই নিয়ে নেবেন। এখানে আমি আরও একটি ফাইল ডাউনলোড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অফিস ডেভেলপমেন্ট টুলস, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা, এখানে ক্লিক করার পর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন ক্লিক, এখানে একটা ক্লিক মার্ক দিয়ে নেবেন। ক্লিক মার্ক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর আমি যেই ফোল্ডারটি এখান থেকে আমি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে এখানে ক্লিক করব। আমি এখান থেকে সেই ফোল্ডারটিতে ক্লিক করছি। আচ্ছা, আমি এখান থেকে এই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন অফিস 2021, এখানে একটা ক্লিক করার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। আপনারা অনেকে ভাবতে পারেন যে অফিস 2021 এটা দুইবার কেন এখানে। আমি আগে আমার নিজের উপর ট্রাই করেছি, তারপর আপনাদেরকে এটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এখানে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে যে ঘরগুলো, মানে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, সেটআপের উপরে যে কটা লাইন দেখতে পাচ্ছেন, আপনি কনফিগারেশন উপরের লাইনটা বাদ দিয়ে 4টা লাইন আপনি এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখানে শুধু থাকবে কনফিগারেশন এবং সেটআপ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। তো এখানে আপনি সার্চ বক্সে আসবেন। এখানে আপনি সার্চ বক্সে আসার পর আপনি এখানে লিখবেন কমান্ড, লিখে সার্চ করবেন। আচ্ছা, কমান্ড আসার পর আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, রানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার কমান্ডটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কমান্ড চলে আসছে। তো এখানে আমাকে কিছু লিখতে হবে। তো এখানে আপনি কি লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটা ফোল্ডার করেছিলাম, আপনি সেই ফোল্ডারে প্রবেশ করবেন। আচ্ছা, আমি ফোল্ডারে প্রবেশ করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অফিস 2021, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আপনি এখান থেকে এটাকে কপি করবেন, এই লেখাটা কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে কমান্ডে এখানে আপনি লিখবেন সিডি, ছোট হাতের সিডি লিখে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যে লেখাটা কপি করেছেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করার জন্য আপনি এখান থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করলে, কন্ট্রোলে চেপে ভিতে ক্লিক করলে কিন্তু লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করে লেখাটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি ইন্টারে পেস্ট করবেন। ইন্টার প্রেস করার পর এখানে দেখতে পারবেন এরকম চলে আসবে। এখানে আপনি লিখবেন সেটআপ। আমি এখানে সেটআপটা লিখে দিচ্ছি। সেটআপটা লেখার পর আপনি এখানে কিবোর্ডে ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি লিখবেন কনফিগার। কনফিগার লেখার পর একটা স্পেস দিবেন। একটা স্পেস দেওয়ার পর এখানে আবার কনফিগারেশন এটা লিখে ডট দিবেন। কনফিগারেশন লিখে ডট দেওয়ার পর XML এটা এখানে লিখে দেওয়ার পরে ইন্টারে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ইন্টারে চাপ দিয়ে নিচ্ছি। আমার কাজ কিন্তু এখানে শেষ, আমি জাস্ট ইন্টারে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি ইন্টারে চাপ দিয়ে দিচ্ছি। ইন্টারে চাপ দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন মাইক্রোসফট লেখা রয়েছে, এর মানে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হতে কিছুক্ষণ সময়ের প্রয়োজন হবে। তো আমরা এই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করছি, ঠিক? আমি আবার খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, বেশিক্ষণ সময় নেবে না, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেল। তো এখন আমি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিব। আমার কাজ কিন্তু এখানে শেষ। আমার আর কোনো কাজ নেই, এখন জাস্ট আমি এটা ব্যবহার করব, এটাই হচ্ছে আমার কাজ, হ্যাঁ। তো এটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে সরাসরি বাম কর্নারের নিচে এখানে সার্চ করতে পারেন অথবা এইখানে ক্লিক করে আপনি এখানেও কিন্তু এটা খুঁজে পেয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, আউটলুক, এখানে চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সেলও রয়েছে, হ্যাঁ, সবগুলোই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ওয়ার্ডে ক্লিক করে ওয়ার্ডে ঢুকছি। হ্যাঁ, এখানে আমি এবার ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো ঠিক আছে, এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর আমি আপনাদেরকে এক্সেলটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এক্সেলে প্রবেশ করব। আচ্ছা, আমি এখান থেকে এক্সেলে প্রবেশ করছি। আচ্ছা, আমি এক্সেলে প্রবেশ করলাম। এখানে যা যা আপনাকে অ্যাক্টিভ করতে বলবে আপনি এখান থেকে করে নেবেন।
আচ্ছা, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এ হচ্ছে মাইক্রোসফট 2021 এর লেটেস্ট ভার্সন এটা। তো সবকিছুই দেখিয়ে দিলাম যে কিভাবে ডাউনলোড করতে হয়, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিতে হবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এই জন্য। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, অথবা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।